শিকল পড়ার গান ক্লাস 8-এর তোমাদের পাঠ্য শিকল পড়ার গান, লেখক কাজী নজরুল ইসলাম। তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো শিকল পড়ার গান এটা শুরু করি। তার আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে একটু জেনে নিই। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। তার জন্ম হলো 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলামের বাবার নাম হলো, তার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্মগ্রহণ। তার বাবা হলো কাজী ফকির আহমদ, ওর মা নাম মাতা জাহেদা খাতুন। ছোট থেকেই তিনি কষ্টের মধ্যে জীবনযাপন করেন। তারপর 9 বছর বয়সে তখন তার বাবা মারা যায়। তারপর সংসারে অর্থকষ্ট নেমে আসে। তাহলে তারপর তিনি অর্থ উপার্জন করতে লাগলেন, চেষ্টা করলেন। তারপর এরকম করতে করতে তিনি খুব কষ্টে জীবন অতিবাহিত করার পর তিনি সেনা শিবিরে সৈনিকের দায়িত্ব পালনের দায়িত্ব তুলে নেন। তারপর তিনি ওই সৈনিকের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে লেখালেখি কাজেও তিনি সময় দিতে লাগলেন। ইংরেজদের শোষণ, সামাজিক অবস্থা, ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে তার সাহিত্যকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তিনি। তার বিদ্রোহ কবিতা প্রকাশিত হয়েছিল 1921 সালে। এটাই বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর জন্য বাংলা কবিতা এবং গদ্য সাহিত্যকে নজরুল প্রতিভা সার্থকতা লাভ করেছিল গানে। তিনি অনেক রচনা করেছিলেন, শ্যামাসঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা। তার বইগুলির নাম হলো অগ্নিবীণা, বিশ্বেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা। তার প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, যেটা 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কবিতাটিতে তিনি বাংলা সাহিত্য জগতে তার আসনটি চিরস্থায়িত্ব করে নিয়েছিলেন। তারপর 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট কাজী নজরুল ইসলাম মারা যান। তার স্মরণীয় সাহিত্য কীর্তির জন্যই তিনি বাংলা সাহিত্যে আজও যে অমর হয়ে রয়েছেন। তো শুরু করছি, দেখো শিকল পড়ার গান। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের গুরুত্ব অঙ্গ হলো নামকরণ। মূলত এই নামকরণের মাধ্যমে আমরা ধারণা করে নিতে পারি যে কবিতাটি কেমন, যেমন চরিত্রধর্মী, বিষয়ধর্মী, ব্যঞ্জনাধর্মী এইগুলো। তাহলে কাজী নজরুল ইসলাম যে আলোচ্য আমাদের পাঠ্য কবিতাটি লিখেছেন, তখন ভারতবাসী কিন্তু পরাধীন ছিল। ব্রিটিশ সরকারের অকথ্য অত্যাচার চলত। শোষিত ভারতীয়দের ইংরেজরা কারাগারে ভরে দিত, তাদের কারাগারে জীবনযাপন করতে হতো। কাজী নজরুল ইসলাম আশা করেছিলেন যে ইংরেজ সরকারকে বুঝিয়ে দিতে চান যে তিনি ভয় দেখিয়ে জনসাধারণকে দমিয়ে রাখা যাবে না। বর্তমানে যতই ভারতীয়দের লৌহ শিকলে আটকে রাখা হোক না কেন, তা অচিরে ভেঙে পড়বে, আর সেই ভাঙার ফলে তারা ভারতবর্ষকে জয় করবে। ভারতবর্ষ শাসনমুক্ত, ইংরেজ শাসনমুক্ত হবে। এইটাই তিনি এই শিকল পড়ার গান কবিতাটাতে বুঝাতে চেয়েছেন। তাহলে কাজী নজরুল ইসলাম একজন ছিলেন দেশপ্রেমী কবি। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার মন ছিল ব্যাকুল। তখনই তারই প্রতিক্রিয়াতেই তিনি এই শিকল পড়ার গান কবিতাটি রচনা লিখেছেন। দেখো, এই শিকল পড়া ছল মোদের, শিকল পড়া ছল, এই শিকল পড়েই শিকল তোদের করব রে বিকল। শিকল কথার অর্থ হলো ধাতুর তৈরি বেড়ি, যেটা লোহার তৈরি হয়, লোহা দিয়ে তৈরি হয়। সেটা দেখবে কোনো আসামিদের যেমন লোহার বেড়ি দিয়ে বেঁধে তাদের কারাগারে নিক্ষিপ্ত করা হয়, সেটা। ছল মানে ছলনা, বিকল মানে অচল, কারাগার মানে জেলখানা।
তাহলে এই শিকল পড়া ছল, এটা ছলনা, এটা পড়ে তোদেরকে আটকানো যাবে না, ভারতবাসীকে আটকানো যাবে না। এই শিকল পড়েই শিকল আমরা জয় করব, বিকল করে দিব, তোদের বিফল করে দিব। শিকল যতই পড়িয়ে আজকে রাখে কারাগারে বন্দি করে হোক না রাখা হোক না কেন ভারতবাসীদের, কিন্তু সেটা একদিন বিকল হবেই। এই শিকল পড়েই শিকল তোদের আমরা বিকল করব। তোদের বন্ধ করা কারার আশায় মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বন্দি মানে রুদ্ধ থাকা, মোরা মানে আমরা। তাহলে বলছে বন্ধ করে, তোরা আমাদেরকে যতই বন্ধ করে রাখবি। কবিতায় বলেছেন যে কবিতায় স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষা এই ছিল। ইংরেজ শাসন ভারতবাসীকে শোষিত, লাঞ্ছিত, তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। কাজী নজরুল ইসলাম এই শিকল পড়ার গান কবিতায় শিকল পড়ার ছল বলতে বুঝিয়েছেন সংগ্রাম কৌশলকে। ব্রিটিশের তৈরি শিকল পড়েই ভারতীয়রা পরাধীনতার শিকলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। তাই এই বাঁধন বলছে যে বন্ধ কারাগারে তোরা আমাদের বন্দি করে রাখতে পারবি না। এই যে ক্ষয় করতে আসা, ধ্বংস করতে আসা ইংরেজ দল, আমাদের বাঁধনকে আমরা এই বাঁধন ভয়কে আমরা একদিন খুলে ফেলবো। এই বাঁধন পড়ে এই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই শিকল বাঁধা পা নয়, এ শিকল ভাঙা কল। বাঁধন ভয় বলতে এখানে কবি বুঝিয়েছেন পরাধীন ভারতীয়রা ইংরেজদের তৈরি বন্ধ কারাগারে এসেছেন, বাঁধন ভয় শিকল তারপর তিনি বুঝিয়েছেন যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা সময়ে বিপ্লবে অংশগ্রহণ করেছে ভারতীয়রা, এর ফলে তাদের হতে হয়েছে কারারুদ্ধ, রক্তাক্ত। তবু বিপ্লবের পর থেকে তারা এক পাও পিছিয়ে যায়নি। ইংরেজদের এই লৌহ শিকলকে ভাঙতে তারা একদম মরিয়া হয়েছে। এই বাঁধন পড়েই বাঁধন ভয়কে আমরা জয় করব, মানে এই ভারতীয়রা সেই ছল করেই শিকল পড়তে তৎপর হয়েছে। কারণ ভারতীয় পরাধীনতার বাঁধন যতই বৃদ্ধি পাবে ততই বাঁধন শিথিল হয়ে পড়বে। তোমরা বদ্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তির হ্রাস। তোমরা তোমরা বন্ধ ঘরের ভিতরে ভেবেছ যে আমরা বিশ্ব গ্রাস করে ফেলবো, সব বিশ্বকে আমরা নিজের হাতের মুঠোয় করে আনবো, নিজের হাতের মুঠোয় করে আনবো। কিন্তু না, এই স্বাধীনতা বাঁধনের ভারতীয়রা পরাধীন, তাদের কোনো অধিকার নেই, বরং তাদের আন্দোলন বিপ্লবকে স্তব্ধ করতে ইংরেজ সরকার সক্রিয় হয়েছে। শিকলের বাঁধনে বাঁধতে চায় ভারতীয়দের। ভারতীয়রা ইংরেজ শাসনে লাঞ্ছিত হয়ে আছে, তাদেরকে ভেবেছে যে এদের ত্রাস দেখিয়ে, ভয় দেখিয়ে তাদেরকে আমরা স্তব্ধ করে ফেলব। কিন্তু বিধি কি সেই বিধাতা ভগবান কি তাদের শক্তি হ্রাস করবে না? তাদের শক্তি কমিয়ে দেবে না? কমিয়ে দিবে। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল। মাভৈ মানে হলো জয়, ভয় নেই, ভয়হীন জয়সূচক ধ্বনি। কবি নজরুল ইসলাম তার শিকল পড়ার গান কবিতায় যে ইংরেজদের কারার বাঁধনে আর বেঁধে রাখা যাবে না ভারতীয়দের, তাই বোঝাতে চেয়েছেন। বিপ্লবীগণ মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে, মানে ভয় নেই জয় করার এই মন্ত্রে দীক্ষিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এই মন্ত্র বলহীনকেও বলবান করে তুলবে, যারা বলহীন তাদেরকেও বলবান করে তুলবে। কোনো ভয়েই তারা আর ভীত হবে না। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, ভয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তারে লয়। কোনো ভয়েই তারা ভীত হবে না, ভয়ের টুটি তারাই চেপে ধরে ভয়হীন হবেন, ভয়ের টুটিকে চেপে নিয়ে তারা এই ভয়কে জয় করবে। ওরে ক্রন্দন নয়
সেই মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু ভয়ের জয়। আমরা ফাঁসি পড়ে মৃত্যুকে জয় করব। সেই জয়কে আমরা আজ দেশের কাজে লাগবে। আমরা জানি ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এরা ফাঁসি বরণ করে আমাদেরকে জয় এনে দিয়েছিল। তাই বলছেন লেখক যে যারা এই মন্ত্রে চালিত হবে যে আমি ফাঁসি আজকে নিচ্ছি, কিন্তু তারা ভাবেনি কখনো যে আমি ফাঁসি পড়লাম, আমি তো মরে গেলাম, কি হবে। কিন্তু সেই ফাঁসি পড়ার ঘটনাতেই আর নতুন যারা প্রজন্ম তারা উদ্বুদ্ধ হয়ে সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। তাই লেখক বলেছেন যে ফাঁসি পড়ে আমরা আনবো মৃত্যু জয়ের ভয়। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা। শঙ্কামুক্ত হৃদয়ে মাতৃমুক্তির ব্রত গ্রহণ করবেন। ইংরেজদের তৈরি শৃঙ্খলকে তারা আর ভয় পাবেন না। ওই শৃঙ্খলিত হাত দিয়ে শৃঙ্খল ভাঙার সংকল্প নেবেন তারা। ভয় দেখিয়ে কখনো বিধির শক্তি নাশ করতে পারবে না। বিপ্লবীরা ভয় নামক ভূতকে দমন করবেন, আর তারা কারাগারের লৌহ কপাট ভেঙে টুকরো টুকরো করে বিজয়কে ছিনিয়ে আনবে। এই সংকল্পই বলেছেন, এই সংকল্পর কথাই তিনি বলেছেন। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। কবিতায় দেশের মুক্তিকামী মানুষদের বলতে চেয়েছেন যে আর কান্না নয়, আর বন্ধন নয়, মুক্তিপথের অগ্রদূত, এই দেশের মুক্তিপথের নায়কের চরণে নিজেদের সমর্পণ করতে হবে। শত লাঞ্ছনার জবাব দিতে হবে কাদেরকে? এই লাঞ্ছিতরাই, যারা লাঞ্ছিত হচ্ছে তাদেরকেই জবাব দিতে হবে। তাদের দেহের অস্থি দিয়ে, দেহের হাড় দিয়ে তৈরি হবে কি? বজ্র, আর জ্বলবে বজ্রানল। সেই বজ্রের আগুন হয়ে জ্বলবে, সেই আগুনেই ধ্বংস হয়ে যাবে এই বন্ধন শৃঙ্খল। এভাবেই শিকল পড়ার গান কবিতায় কবি দেশের সন্তানদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে চেয়েছেন। ব্রিটিশ সরকার ভারতের বুকে প্রায় 200 বছর আমাদের দেশে শাসন চালিয়েছে। তারা দেশের ত্রাসের শাসনে ভারতবাসী হয়েছিল শৃঙ্খলিত। এমন পরাধীন বন্দিদশা থেকে মুক্তি লাভের জন্য ভারত মাতার সন্তানগণ বিপ্লবের কাছে আত্মনিয়োগ করেছিলেন। ফাঁসির মঞ্চে জীবনকে করেছিলেন তারা উৎসর্গ। বিদেশি সরকার ভয় দেখিয়ে পীড়ন চালিয়ে বিপ্লবকে স্তব্ধ করতে চেয়েছে, তাই লৌহ কারাগারে তাদেরকে বন্দি করে রেখেছিল। এরই প্রতিবাদে মুখর হয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটি লিখেছেন। তাই বলেছেন যে দীর্ঘদিন ইংরেজরা লৌহ শিকলে তাদের বেঁধে রাখতে পারবে না। সেই প্রসঙ্গে শিকল পড়ার গান কবিতায় কবি বিদ্রোহ কাজী নজরুল ইসলাম এই কথাটাই তুলে ধরতে চেয়েছেন। তাহলে আমরা শিকল পড়ার গান কবিতার যে মূল অর্থ সেটা লাইন বাই লাইন প্রত্যেকটা পড়লাম। তোমাদের কেমন লাগলো দেখো। শিকল পড়ার গান এই নাম কবিতাটি কি সার্থক হয়েছে? তোমরা বলবে সমস্ত কবিতার মধ্যেই কবির পূর্বোক্ত আশাবাদ ধ্বনিত হয়েছে। তিনি আশার বাণী শুনিয়েছেন। সেদিক থেকে বিচার করে বলা যেতে পারে যে এই কবিতাটি সার্থকপূর্ণ প্রযুক্ত হয়েছে। ভারতীয়দের ভয় ভীতি দৈন্য ভুলে শিকল ভাঙার গানে মেতে উঠবে তারা। এর জন্যই বলা হয়েছে কবিতাটির নামকরণ সার্থক। তো তোমাদেরকে আমি আজ শিকল পড়ার গান কবিতাটা পড়ালাম। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার ও লাইক করে দিও প্লিজ। তো আজ এই পর্যন্তই, আসি, টাটা।